আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। মামুন অটোজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজ একটি NS 160 সিসি বাইকের স্টার্টিং প্রবলেম নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রথমে দেখেন বাইকটিতে কোনো রকম কোনো কারেন্ট পাচ্ছে না। তো এটি কেন হচ্ছে এবং কি করলে সমাধান হবে এ বিষয়ে আজকে কথা বলবো আপনাদের সঙ্গে। যারা মিস্ত্রি ভাইয়েরা আছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে এই কাজ সম্বন্ধে আপনাদের কিছুটা হলেও ধারণা আসবে। তো এটি হচ্ছে 6টি পয়েন্টের একটি সকেট। এটাতে 6টি তার আছে, তার ভিতরে একটি তার হচ্ছে আসবে আপনার ইঞ্জিন কিল সুইচ অন করার পর এখানে পাওয়ার আসবে, কিন্তু সেটি আসছে না। দেখেন আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর। তো এখানে দেখেন সাদা দিয়ে একটি তার আছে, পিকআপ কয়েলের যে তারটা, সাদার উপরে খয়েরি কালার বর্ডার এবং কালোর উপরে হলুদ কালার বর্ডার বডি লাইন। এটা দিয়ে আমরা পিকআপ কয়েলটা চেক করে নেব। তো পিকআপ কয়েলটি চেক করার জন্য অবশ্য আমাদের ছোট্ট একটি বাল্ব লাগবে, যেটা দিয়ে সেলফ মারলে এখানে অল্প অল্প আলো জ্বলবে। তো আমরা দেখে নিলাম পিকআপ কয়েলটি ঠিক আছে। এখন আমাদের যে সমস্যাটা হচ্ছে, এখানে ব্যাটারি কিল সুইচ অন করার পরে যে পাওয়ার ব্যাটারির 12 ভোল্ট লাইনটা আসবে অ্যাশ কালারের উপরে যে খয়েরি কালার তারটা, সেটা সমস্যা। তো আমরা এখন এই লাইনটি চেক করব যে কোথায় থেকে এই লাইনটি পাচ্ছে না। তো সে কারণে আমরা এখান থেকে একটি লাইন বাইপাস করে দেখব যে গাড়িটি কারেন্ট পায় কিনা। তারপর আমরা লাইনটিকে চেক করব যে কোন জায়গা থেকে লাইনটি মিসিং আছে। তো সেজন্য আমরা একটি তার এখানে দিয়ে দিই এবং 12 ভোল্ট যেখানে পাবে চাবি অন করার পর সেখান থেকে আমরা একটি লাইন এখানে অ্যাড করে দেব। সেজন্য এখানে যে ফ্ল্যাশারের লাইন আছে, ব্যাটারি লাইন 12 ভোল্টের ইম্পোর্ট, সেই লাইনটায় আমরা দিয়ে দিই। আর এই যে দেখেন এখানে কিন্তু 12 ভোল্টের পাওয়ার আসছে। তো আমরা এখানে ওই লাইনটি দিয়ে দিলাম। এখন আপনাদেরকে চেক করে দেখাবো যে কারেন্ট আসছে কিনা। তারপর কিন্তু আপনারা দেখতে পারবেন যে মূলত কোন লাইনের কারণে এটা হচ্ছে। এই যে দেখেন এখন কিন্তু পরিপূর্ণ কারেন্ট আছে। তো আমরা 100% শিওর হয়ে নিলাম যে ব্যাটারি লাইনের কারণেই বাইকের কারেন্টটা মারছে না। তো আমরা এখন দেখে নেব যে ব্যাটারি লাইনটি কোথায় থেকে কাটলো। সেজন্য আমরা বাইকের চাপাটা খুলে নেব, চাপাতে দেখব যে লাইন আসছে কিনা। সেজন্য আমরা একটা তার বডির সঙ্গে ধরবো এবং একটা তার এই যে কিল সুইচে যেটা ঢুকছে ইনপুট, সেটাতে দেখে নিলাম যে এই যে দেখেন এখানে কিন্তু লাইন ঢুকছে এবং বের হচ্ছে। আমরা দুইটা লাইনে এখানে দেখে নিলাম। এই যে দেখেন কিল সুইচের সঙ্গে অন অফ হচ্ছে, তার মানে কিল সুইচে লাইন আসছে এবং এখান থেকে বেরও হচ্ছে। এখন আমরা দেখে নেব যে এখান থেকে লাইনটা কত দূর যাচ্ছে বা সিডিআই ইউনিটে যাচ্ছে কিনা। দেখেন আমরা সুইচটাকে চেক করে নেব যে সুইচে অন অফ সুইচে কাজ করছে কিনা। আসলে এরকম ঝামেলায় আমাদের অনেক সময় পড়তে হয়, যে কারণে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করা। অনেক মিস্ত্রি ভাইরা আছেন এই ধরনের ঝামেলায় পড়ে মাথাটা বিগড়ে যায়, যে কারণে এই ভিডিওটা দেখলে আপনারা কিছুটা শিখতে পারবেন আর কি। আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে মানুষের উপকার করা। 10 জন দেখে যদি একজনও সেখান থেকে উপকৃত হন, সেটাই আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ আমি নিজেও যে সব কিছু জানি এমনটা না, আমাকেও অনেক ভিডিও দেখতে হয়, অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো সেই কারণে আর কি আপনাদের সঙ্গে এই জিনিসগুলো শেয়ার করা। তো এই যে দেখেন এখান থেকে আমরা লাইনটা চেক করে নেব যে এই যে দেখেন এখানে কিন্তু লাল বাতিটা জ্বলছে না, তার মানে এই লাইনটা ওখানে যাচ্ছে না। মাঝপথে কোনো একটা জায়গায় এই লাইনটা ডিসকানেক্ট হয়ে আছে। তো সেটাই আমরা মূলত আপনাদেরকে দেখাবো যে কোন জায়গা থেকে এই সমস্যাটা ছিল বা কোন জায়গা থেকে আছে, যে কারণে হেডলাইটটা আমরা আগেই খুলে নিয়েছি। ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই কারণে। তো এখান থেকে যে কিল সুইচের সকেটটা আছে আমাদের 2 তারের সকেট, এটাকে আমরা খুলে নেব। এই যে দেখেন এখানে এই সকেটটাতে মূলত মূল সমস্যা হয়ে আছে। এই সকেটটা থেকেই লাইনটা সাপ্লাই দিচ্ছে না।
তো আমরা এই সকেটটাকে খুব সুন্দরভাবে টাইট করে নেব। আর এখান থেকে দেখেন যে এখান থেকে এই সকেট পর্যন্ত লাইনটা আছে। এই যে দেখেন এখানে মাল্টিমিটার এই যে লাল বাতিটা জ্বলছে, তার মানে বোঝা যাচ্ছে যে কিল সুইচ থেকে সকেট পর্যন্ত লাইনটা ক্লিয়ার আছে। এখন আমরা যেটা বুঝলাম যে এই সকেট থেকে মূলত লুজ কন্টাক্ট হচ্ছে, যে কারণে লাইনটা মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছে। তো আমরা এটাকে একটু টানাটানি করে দেখলাম যে ছিঁড়ে আছে কিনা বা কোনো অসুবিধা আছে কিনা। তো দেখলাম যে না, এখানে কোনো প্রকার ছেঁড়া নাই তার। তো আমরা আসলে ভিডিও বড় হয়ে যাবে বলে আপনাদেরকে দেখাতে পারিনি। আপনারা সকেটটাকে খুলে ওই পিনগুলো হালকা চাপ দিয়ে লাগাই দিবেন, তাহলে কিন্তু এটা টাইট হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না। আমরা এখন সিডিআইটা লাগিয়ে দেব, লাগিয়ে দেখাবো আপনাদেরকে স্টার্ট করে। তো দেখুন এখন কিন্তু বাইকে পরিপূর্ণ কারেন্ট দেবে এবং বাইকটি স্টার্ট হয়ে যাবে। তো আপনারা যদি এই সমস্যায় কখনো পড়েন, অবশ্য কোনো কিছু নতুন না লাগিয়ে আগে চেক করে দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা, লাইনের কোনো ফল্ট আছে কিনা। তো দেখেন বাইকটি আমাদের এখন স্টার্ট হয়ে গেছে এবং খুব সুন্দর কারেন্ট সাপ্লাই দিচ্ছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটি সেভ করে রাখুন যেন আপনার প্রয়োজন মতো সময়ে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। তো ধন্যবাদ এতক্ষণ যারা আমার সাথেই ছিলেন, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। সবসময় পাশে থাকবেন, পাশে পাবেন ইনশাল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।